তো লাস্ট দিন হচ্ছে ক্লাসে হচ্ছে আপনাদের নতুন একটা টপিক শুরু করছিলাম, ট্রান্সফরমেশন। তো আজকে হচ্ছে ওইটারই কন্টিনিউশন করবো আমরা। আচ্ছা, তো আমরা হচ্ছে বেশ কিছু ট্রান্সফরমেশন দেখছি। আমি যদি একটু পিকচার স্লাইড গুলা যাই। আচ্ছা, আমরা শুরু করছিলাম হচ্ছে স্কেলিং দিয়ে। ঠিক আছে, স্কেলিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে কোনো হচ্ছে মডেলকে ছোট অথবা বড় করতে পারি। ঠিক আছে, তার সাইজটাকে হচ্ছে আমি ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারি। তো এটা স্কেলিং এর জন্য আমাদের যে কোনো ট্রান্সফরমেশনের জন্য আমাদের একটা ম্যাট্রিক্স থাকে। তো এটা হচ্ছে আমাদের স্কেলিং ম্যাট্রিক্সটা। এটা আহ এবং এটা একটা 2x2 ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা 2D স্কেলিং এর জন্য আমরা একটা 2x2 স্কেলিং ম্যাট্রিক্স ইউজ করি। এখানে দুটা ফ্যাক্টর আছে, এস এক্স এবং এস ওয়াই, যেটা ডিটারমাইন করা হচ্ছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর কতখানি হচ্ছে আমরা আহ আমাদের মডেলটাকে বড় অথবা ছোট করবো। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দিয়ে হচ্ছে দেখাইছিলাম। তো ফ্যাক্টর এখানে আমরা 0.5 যখন ইউজ করছিলাম, দুইটা এক্সিস বরাবর সেটা হাফ করে দিছিল আমার অবজেক্টটাকে। সিমিলারলি আরেকটা এক্সাম্পল দেখাইছি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর বাড়াবে এবং এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে কমাচ্ছে। আচ্ছা, তো স্কেলিং এর হচ্ছে একটা প্রবলেম প্রপার্টি আমি বলবো যে হচ্ছে সেটা হচ্ছে অরিজিন ডিপেন্ডেন্ট। আমরা যদি অরিজিন ছাড়া অন্য কোনো পয়েন্টকে স্কেল করতে চাই, এটা যে কাজটা করবে সেটা অবজেক্টটাকে দেখা যাবে যে দূরে সরায় নিয়ে যাবে। তো এটার ক্ষেত্রে আমরা এই এক্সাম্পলটা ক্লাসে আপনাদের করে দেখাইছিলাম, যে আমরা যখন এটাকে স্কেল করতে গেছিলাম, সেই অবজেক্টটাকে দূরে সরাই এরকম কোন একটা পজিশনে নিয়ে গেছিল। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা প্রপার্টি, অরিজিন ছাড়া অন্য কোনো পজিশনে থাকলে অবজেক্টটাকে সে দূরে সরায় নেবে। ঠিক আছে, অরিজিন থেকে দূরে সরায় নেবে। আচ্ছা, এটা সেকেন্ড আমাদের ট্রান্সফরমেশনটা ছিল শিয়ারিং। শিয়ারিং কি করে? এরকম একটা চেঞ্জ করে, ঠিক আছে, যেটা আমার অবজেক্টটাকে একটা সাইড ওয়ে চেঞ্জ করে। আচ্ছা, সো শেয়ারিং দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আমরা বলি হরাইজন্টাল শেয়ারিং আর একটা ভার্টিক্যাল শেয়ারিং। এটা হচ্ছে হরাইজন্টাল শেয়ারিং। এটা ঠিক আছে, আমরা হরাইজন্টালি যদি এটাকে সাইড ওয়ে একটা চেঞ্জ করি, পুশ করি, আমি যদি পুশ করি অবজেক্টটাকে, এরকম কিছু একটা চেঞ্জ হয় সে। ঠিক আছে, এক্সিস এর সাথে যে অংশটা থাকে সেটা ফিক্স থাকে এবং উপরের দিকে যত যাব আমরা সেটার একটা চেঞ্জ হইতে থাকে। সেটার পয়েন্টস গুলা হচ্ছে আমার ওয়াই এক্সিস থেকে দূরে সরে যেতে থাকবে। যত বেশি ডিস্টেন্স হবে তত বেশি ওয়াই এক্সিস থেকে দূরে সরবে সে। এবং এটা উল্টাটা। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল শেয়ারিং। ভার্টিক্যাল শেয়ারিং হচ্ছে এক্স এক্সিস থেকে হচ্ছে পয়েন্ট গুলো হচ্ছে দূরে সরে যাবে। তো দুটা শেয়ারিং এর জন্য দুটা শেয়ারিং ম্যাট্রিক্স আছে আমাদের, এই দুটা শেয়ারিং ম্যাট্রিক্স। এবং আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে হচ্ছে এটা করছিলাম, যে এখানে শেয়ারিং ফ্যাক্টর 1 ইউজ করছিলাম যখন হরিজন্টাল শেয়ারিং এর জন্য, দেখছিলাম কি সেটা ওয়াই এর প্রপোর্শনে হচ্ছে জিনিসটা চেঞ্জ হচ্ছিল। ঠিক আছে, আমার ওয়াই এর যে প্রপোর্শনটা থাকবে, ওয়াই এর যে অবজেক্টটা ওয়াই এর যে অংশটা থাকবে, ওয়াই কোঅর্ডিনেটের যে হাইটটা থাকবে, সো হাইটের প্রপোর্শনে হচ্ছে এক্স এর এই শেয়ারিংটা হবে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টটা হবে। তো আমার যদি ওয়াই এর এখানে হাইটটা বেশি হইতো, এখানে ডিসপ্লেসমেন্টটাও বেশি হইতো। এক্স এর শেয়ারিং এর যে ডিসপ্লেসমেন্টটা আছে সেটা বেশি হইতো। আচ্ছা, সিমিলারলি হচ্ছে আমরা বলতে পারি যে ওয়াই শেয়ারিং আর ভার্টিক্যাল শেয়ারিং এর ডিসপ্লেসমেন্টটা এখানে পড়বে কতখানি, সেটা তার উইথ অথবা এক্স এর কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে। এক্স এর উইথটা বেশি হইলে এখানে ওয়াই এর যে ডিসপ্লেসমেন্টটা আছে, ঠিক আছে, সেটা বেশি হইতো, এবং যদি কম হয় তাহলে সেটা কম হয়। তো এটা একটা প্রপোর্শনালিটি মেনটেন করে। আচ্ছা, আমাদের থার্ড ট্রান্সফরমেশন হচ্ছে রোটেশন। যেটা হচ্ছে আমরা শুরু করছিলাম, তো রোটেশনের ম্যাট্রিক্সটা আমরা এখানে ডিরাইভ করছিলাম। তো আমি ডেরিভেশনে যাবো না, যেহেতু ক্লাসে দেখাইছি, আমাদের ম্যাট্রিক্সটাতে আমি সরাসরি চলে যাই। আচ্ছা, দুই ধরনের রোটেশন হতে পারে। ঠিক আছে, আমি যখন রোটেশনের কথা বলবো, 2D রোটেশন অবভিয়াসলি। 2D রোটেশনের কথা বললে একটা পয়েন্টকে যদি, এই পয়েন্টটাকে আমি যদি বলি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাইতে হবে, অথবা ফাইভ ডিগ্রি, আচ্ছা ফাইভ লেখা আছে, 5 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাইতে হবে, সেই ক্ষেত্রে আমাদের দুই ধরনের রোটেশন হতে পারে, একটা হচ্ছে পজিটিভ রোটেশন আর একটা হচ্ছে নেগেটিভ রোটেশন। পজিটিভ রোটেশন হবে কখন? যখন আমরা এই পার্টিকুলার পয়েন্টটাকে এন্টি ক্লকওয়াইজ রোটেশন করব। ঠিক আছে, এন্টি ক্লকওয়াইজ রোটেট করব, সেটা হচ্ছে পজিটিভ রোটেশন। আর যদি সেটাকে ক্লকওয়াইজ রোটেশন করতে চাই, তাইলে হয়ে যাবে সেটা নেগেটিভ রোটেশন। ঠিক আছে, এন্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ,
ক্লকওয়াইজ মানে হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে আমরা মনে রাখবো। আচ্ছা, রোটেশন আমাদের ম্যাট্রিক্সটা ডিরাইভ করার পর এরকম কিছু একটা ম্যাট্রিক্স আসছিল, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে আমাদের রোটেশন ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রোটেশন ম্যাট্রিক্সটা। তো এখানে হচ্ছে জাস্ট ফ্যাক্টর হচ্ছে একটাই, ফ্যাক্টরটা হচ্ছে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা রোটেশন করবো, রোটেশনের অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এটা এখানে হচ্ছে 5 হচ্ছে আমাদের রোটেশনের অ্যাঙ্গেল। তো যদি আমি বলি যে 5 ডিগ্রি রোটেশন করতে হবে, জাস্ট সিম্পলি আমরা এই ম্যাট্রিক্সে আমাদের অ্যাঙ্গেলটাকে পাস করে দিব। ঠিক আছে, এবং আমরা যদি আমাদের পয়েন্ট নিই এখানে, আমাদের যে ভার্টেক্স থাকবে, ভার্টেক্সকে যদি এই ম্যাট্রিক্সের সাথে এখন মাল্টিপ্লাই করি, আমাদের ওই পয়েন্ট গুলো রোটেটেড হয়ে যাবে। বেসিক্যালি রোটেটেড হওয়ার পর যে পয়েন্ট সেগুলো আমরা পাবো। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে ধরে যদি দেখি, তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাকে ধরতে পারি হচ্ছে এটা আমার একটা প্লট, যার হচ্ছে কয়েকটা ভার্টেক্স দেওয়া আছে, ধরলাম এরকম কিছু। ঠিক আছে, 4টা ভার্টেক্স দেওয়া আছে, এবং আমি যে বলতেছি এটাকে রোটেট করতে হবে, রোটেট করতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল কে রেডিয়ানে লিখলে জাস্ট সিম্পল এইভাবে π/4 লেখা যায়। ঠিক আছে, সেম জিনিস। তো এখানে হচ্ছে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ইনফরমেশনটা আমাদের রোটেশন ম্যাট্রিক্সে জাস্ট পাস করে দিছি। ঠিক আছে, আর 45 ডিগ্রি আর π/4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রোটেশন ম্যাট্রিক্স। এবং আমাদের কি করতে হবে, এই ম্যাট্রিক্সটা দিয়ে আমাদের আমরা চাচ্ছি এটা রোটেশন করার পরে ভার্টেক্স গুলা কি হবে সেগুলা বের করতে। ঠিক আছে, রোটেশন করার পর আমার অবজেক্টটা অবস্থাটা কি সেই জিনিসটা আমরা জানতে যাচ্ছি। সো আমাদের আউটপুট ভার্টেক্স হবে এই রোটেশন ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাইড বাই ভার্টেক্স গুলা। Okay, যদি মাল্টিপ্লাই করি কি পাচ্ছি, আচ্ছা এরকম কিছু ভ্যালু পাবো। ঠিক আছে, আপনারা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেন এরকম কিছু পাবেন। ঠিক আছে, সিম্পলি এগুলাকে আমরা কি করবো, আবার যদি এখন নতুন করে প্লট করি, আমরা দেখা যাবে এরকম কিছু একটা অবজেক্টের শেপটা এভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, সো এই যে দেখেন 0 0 পয়েন্টটা কিন্তু ফিক্সড আছে, তার অরিজিনাল পজিশনে আছে। এই পয়েন্টটা হয়ে গেছে 1 0, যে পয়েন্টটা ছিল সেটা হয়ে গেছে 0.707, 0.707। সো দ্যাট পয়েন্ট ইজ 0.777। এন্ড আমাদের থার্ড পয়েন্ট, এই পয়েন্টটা যদি আমরা দেখি, আচ্ছা থার্ড পয়েন্ট হচ্ছে এটা এটা। এই পয়েন্টটা যদি আমরা দেখি, 1 1 পয়েন্টটা হয়ে গেছে 0, আর 1.414। ঠিক আছে, So, এই পয়েন্টটা এখন হয়ে গেছে, থার্ড পয়েন্টটা হয়ে গেছে 0, ওয়াই অ্যাক্সিসের মধ্যে আছে এটা, 1.414। তো এটা হয়ে গেছে এই পয়েন্টটা -0.707, আর হচ্ছে 0.77। ঠিক আছে, আমাদের এইগুলো হচ্ছে ট্রান্সফর্ম। এখন এখানে যদি আমরা দেখি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু 45 ডিগ্রি, ভার্টেক্স কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছে। ঠিক আছে, 0 পয়েন্টটা যেহেতু জিরো রেফারেন্স, অরিজিনাল রেফারেন্সে আমরা রোটেট করাচ্ছি, জিরোর কোনো পরিবর্তন হচ্ছে না, বাট বাকি 3টা পয়েন্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করেছে। ঠিক আছে, এই পয়েন্টটাকে যদি দেখি, এই পয়েন্টটা এখানে ছিল, এখন হয়ে গেছে এইখানে। সো আমরা যদি একটা অ্যাঙ্গেল ড্র করি এখানে, দ্যাট পয়েন্ট অ্যাঙ্গেল ইজ অ্যাকচুয়ালি 45 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি দেখি এই পয়েন্টটা সরে গেছে এই জায়গায়, তো এই পয়েন্টটারও একটা 45 ডিগ্রি বেসিক্যালি রোটেশন হয়েছে প্রত্যেকটা পয়েন্টে। এই পয়েন্টটা হয়ে গেছে এই জায়গায়। ঠিক আছে, সো 45 ডিগ্রি আমরা এখানে বলতে পারি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভারঅল আমার ট্রান্সফর্ম হওয়ার পরের অবস্থাটা। আচ্ছা, তো এখানে আমি বলতে পারতাম যে নেগেটিভ রোটেশনও আমরা চাইলে করতে পারতাম। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে বলছিলাম যখন 45 ডিগ্রি, দ্যাট মিনস দ্যাট যে আমরা এখানে পজিটিভ রোটেশনের কথা বলছি। নেগেটিভ রোটেশন করতে বললে আপনাকে স্পেসিফাই করে বলা হবে যে তো আমরা নেগেটিভ রোটেশন, 45 ডিগ্রি নেগেটিভ রোটেশন। দ্যাট মিনস হচ্ছে এটা আমাকে
ক্লকওয়াইজ রোটেশন করতে হবে, ঠিক আছে, অথবা আমরা বলে দিতে পারি ক্লকওয়াইজ রোটেশন করবো 45 ডিগ্রি। সো দ্যাট অলসো মিনস তার যে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন করতে হবে, ঠিক আছে, বা নেগেটিভ রোটেশন করতে হবে। আচ্ছা, তো নেগেটিভ রোটেশনের ম্যাট্রিক্সটা কি হবে? পজিটিভ রোটেশনের মতোই কি, আমাদের জাস্ট চেঞ্জ করতে হবে, এইখানে আমরা অ্যাঙ্গেলের জায়গায় নেগেটিভ অ্যাঙ্গেলটা পাস করে দিব। So, যদি পাস করি আমরা এখানে নেগেটিভ ফাই যদি আমরা পাস করি, আমাদের ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে এরকম কিছু, কজ -5 মাইনাস সাইন -5 সাইন -5 কজ -5। আচ্ছা, এখানে কজ -5 ইকুয়াল টু হচ্ছে কস ফাই, সেম জিনিসই আমাকে দিবে। এবং আমি যদি এখানে লিখি কস -5 হচ্ছে অ্যাকচুয়ালি কস 5, এবং সাইন -5 মাইনাস সাইন নেগেটিভ -sin 5। তো এখান থেকে আমরা কি লিখতে পারি তাইলে, কস 5 সাইন 5 -sin 5 আর হচ্ছে কস 5। এটা হচ্ছে আমার নেগেটিভ রোটেশনের জন্য ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার নেগেটিভ রোটেশনের ম্যাট্রিক্সটা। এখন যদি দেখি এই ম্যাট্রিক্সটা কিন্তু আমার এই ম্যাট্রিক্সের, আমার অরিজিনাল যে রোটেশন ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাই তো, এটা কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমি যদি এটার রো কে কলাম বানায় দেই, কলামকে রো বানায় দেই, ঠিক আছে, আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটাই পাই। সো আমরা এই জিনিসটা লিখতে পারি যে আমাদের নেগেটিভ রোটেশন অ্যাকচুয়ালি পজিটিভ রোটেশনেরই ট্রান্সপোজ, ঠিক আছে, আমরা এই জিনিসটা করতে পারি। আমাদের যদি পজিটিভ রোটেশনের ম্যাট্রিক্সে জানা থাকে, আমাদের যদি কখনো নেগেটিভ রোটেশন করতে বলার থাকে, অথবা আমাদের যদি ক্লকওয়াইজ রোটেশন করার দরকার হয়ে থাকে, আমরা জাস্ট পজিটিভ রোটেশন ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে ইউজ করতে পারি, ঠিক আছে? সেটাই আমাদের নেগেটিভ রোটেশনের ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝতে না পেরেছি। স্যার। আচ্ছা, তো একটা প্রবলেম হচ্ছে এখানে দেওয়া আছে। সো আচ্ছা, এই প্রবলেমটা আমরা একটু করি। আমাদের এখানে বলা হচ্ছে যে রোটেট করতে হবে 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যখন বলা থাকবে, আমাদের বুঝে নিতে হবে যে এটা আমাদের পজিটিভ রোটেশন করতে হবে। আচ্ছা, তো এখানে ভার্টেক্স গুলো স্পেসিফাই করার নাই, পরীক্ষায় সবসময় থাকবে এমন না, আপনাকে এরকম একটা ছবি দিয়ে দেওয়া থাকতে পারে, ওখান থেকে বের করতে হবে যে পয়েন্টস গুলো অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। তো আমরা এখান থেকে বলে দেখতে পারি, গ্রাফ থেকে বের করে দিতে পারি যে এখানে পয়েন্ট গুলো কি কি। তো এটা 2 পয়েন্ট, এবং বি পয়েন্টটা হচ্ছে আমার 6 2 পয়েন্ট, সি পয়েন্টটা হচ্ছে আমার 2 5 পয়েন্ট, ঠিক আছে, 3টা ভার্টেক্স আছে, রোটেশন করতে হবে। আচ্ছা, কেউ কি আমাকে একটু রোটেশনটা করে অ্যান্সার গুলো বলবেন? আমি একটু আপনাদের কাছে অ্যান্সারটা চাচ্ছি, কারো কাছে। রোটেশন করতে হবে 90 ডিগ্রি ইন্টু হচ্ছে আমার ভার্টেক্স আপ টু ভার্টেক্স পর্যন্ত। So, আমার রোটেশন ম্যাট্রিক্স হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি cos 90 ডিগ্রি, মাল্টিপ্লাই করবো এই ভার্টেক্স গুলা দিয়ে, 2 2 6 2 2 5। cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, আর সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। 2 2 6 2 2 5 কত হচ্ছে? কারোর কাছ থেকে অ্যান্সার চাচ্ছি।
-2 -2 -5 2 2 5 আচ্ছা, প্রথম ভার্টেক্সটা কি হবে? -2 -2 2 -2 -2 2। আচ্ছা, এরপর -2 2 -2 2 লিখছি। আচ্ছা, এরপরটা কি এর পরেরটা সেম হবে। সেম হবে? সেম কি হওয়া উচিত? ইয়েস স্যার, 0 6 তো 0 হয়ে যায়, আর স্যার -1 × 2 -2। -2 2। আচ্ছা, -2 2 এরপর তারপর স্যার -5 5 -5 5। আচ্ছা, এটা কি স্যার সবার সেকেন্ড কলামের নিচেরটা মনে হয় স্যার হয়নি। সেকেন্ড কলামের নিচেরটা কত? স্যার এটাও 2 হবে মনে হয়, মানে একদম 5 যেটা ওইটা মনে হয় স্যার 2। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল কে আমরা রোটেট করতেছি, তাহলে দুইটা পয়েন্ট ট্রায়াঙ্গেলের সেম কেমনে হয়? এটা কি পসিবল? এটা একটু চিন্তা চিন্তা করার বিষয় আছে। রোটেট করলে জাস্ট পুরো ট্রায়াঙ্গেলটাই তো রোটেট হবে, দুটা পয়েন্ট তো সেম হইতে পারবে না, তাহলে তো ট্রায়াঙ্গেল হইল না। -2 6 হবে এটা। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে দেখেন। ইয়েস স্যার, 6 হবে। -5 এটা হবে 2। আবার একটু ক্যালকুলেশনটা একটু চেক করেন, ক্যালকুলেশন থাকতে পারে। আচ্ছা, তো দেখেন এই পয়েন্টগুলো আমরা পাইছি। ঠিক আছে, আমি আগের গুলো একটু ক্লিয়ার করি। আচ্ছা, এটাকে যদি আমরা এখন একটু প্লট করি, আমরা যদি প্লট করি, আমাদের দেখেন পয়েন্ট গুলা কোথায় আছে। 2 পয়েন্টটা চলে গেছে হচ্ছে এবার -2 2তে। -2 হচ্ছে এই পয়েন্টটা, -2 6। আচ্ছা, বি পয়েন্টটা হয়ে গেছে -2 6। এটা হচ্ছে আমাদের নতুন বি পয়েন্ট, এবং সি পয়েন্ট হচ্ছে আমার -5 2। সো -5 2 হচ্ছে এই পয়েন্ট। যদি প্লট করি, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা কিন্তু রোটেট হয়েছে, অ্যাকচুয়ালি রোটেট কিন্তু হয়েছে। ঠিক আছে, আমরা যদি দেখি এখানে বি পয়েন্টটা এখানে ছিল, এখানে চলে গেছে, 90 ডিগ্রি রোটেশনই হয়েছে। আমি যদি একটু দেখি, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানে ছিল, এখানে চলে গেছে। So, আমরা এই দুটার মধ্যে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এবং প্রত্যেকটা বি আগের পয়েন্ট এবং নতুন পয়েন্টের সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রিভিয়াস এবং আগের পয়েন্টের সাথে অরিজিনের সাপেক্ষে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু সে ক্রিয়েট করছে। বাট দ্য প্রবলেম ইজ যে আমার পুরো ট্রায়াঙ্গেলটাই শিফট হয়ে গেছে। এখানে অরিজিনাল যে পজিশনটা ছিল, এই পজিশন থেকে কিন্তু সে দূরে সরে গেছে। তো সেম প্রবলেম যেটা আমার স্কেলিং এর ক্ষেত্রে হয়েছিল, এখানেও সেম প্রবলেমটা হচ্ছে দেখা দিচ্ছে। ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে এখানেও আছে। তো এই ধরনের ট্রান্সফরমেশন গুলোতে এই প্রবলেমটা হয়, যদি অরিজিনে না থেকে অবজেক্টটা অন্য কোনো পজিশনে থাকে, সেই ক্ষেত্রে আমার অবজেক্টটার কে যদি আমি ডিরেক্ট রোটেশন ওর ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লাই করি, সেই ট্রান্সফর্ম হবে বাট দূরে সরে যাবে। আচ্ছা, এটাকে এখন একটু আপনার চিন্তা করে, মানে এটা আমি বলবো না, বাট আপনার একটু চিন্তা করে দেখেন, এইটাকে আমি চাইলে এই পজিশনে ধরেন এই পয়েন্টটাতেই ফিক্স রেখে কিভাবে রোটেট করতে পারি। এটা একটু চিন্তা করে দেখবেন যে এই পয়েন্টে রোটেট করলে হচ্ছে জিনিসটা হচ্ছে এইরকম থাকবে, পজিশন সুইচ চেঞ্জ করবে না, বাট সে এখান থেকে ট্রায়াঙ্গেলটাকে রোটেট করে এইরকম একটা চেঞ্জ করবে। So, এটা কিভাবে করা যায়, এটা একটু চিন্তা করতে হবে আপনাদের। ঠিক আছে, আপনাদের আমি ব্রেন স্টর্মিং এর জন্য দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ট্রান্সফর্ম ট্রায়াঙ্গেলটা। আচ্ছা, আরেকটা নতুন আমরা ট্রান্সফরমেশন দেখি, যেটাকে আমরা বলতেছি রিফ্লেকশন। সো রিফ্লেকশন কনসেপ্টটা হচ্ছে খুবই ইজি। আমরা প্রতিনিয়তই আমাদের নিজেদের রিফ্লেকশন দেখি। কোথায় দেখি? আয়নাতে আমরা নিজেদের রিফ্লেকশন দেখতে পারি। ঠিক আছে, তো আয়নায় যখন নিজের রিফ্লেকশনটা আমরা দেখি, আমরা নিজেদেরই একটা বলতে পারি, একটা হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে, যেটা রিফ্লেকশনই বলি, প্রতিবিম্ব দেখতে পাই। তো সেটা কিন্তু আমাদেরই একটা পয়েন্ট, বাট সেটা একটা ডিফারেন্ট পজিশনে হচ্ছে থাকে। তো এখানে যখনই আমরা কোনো রিফ্লেকশন করব কোনো পয়েন্টকে, সেটার একটা রেফারেন্স থাকতে হবে। তো আয়নার সাপেক্ষে আমরা যখন নিজেকে দেখি, নিজের রিফ্লেকশনটাকে দেখি, আয়নাটা হচ্ছে আমাদের দুটার মাঝখানে একটা রেফারেন্স হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন যে কোনো পয়েন্টকেও আমরা যদি রিফ্লেকশন করতে চাই, আমরা হচ্ছে এখানে একটা রেফারেন্স ইউজ করি। তো নর্মালি হচ্ছে আমাদের রেফারেন্সটা হয়ে থাকে আমাদের প্রিন্সিপাল এক্সিস গুলা।
ঠিক আছে, আমরা ধরলাম যে আমাদের এক্সিস আছে, ঠিক আছে, এটা ওয়াই এক্সিস। আমার একটা পয়েন্ট আছে ধরলাম, ঠিক আছে, পি পয়েন্ট ধরলাম, পি পয়েন্টার পজিশন হচ্ছে এরকম কিছু 2 3। তো এই পয়েন্টটাকে যখন আমরা ওয়াই এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন করব, ওয়াই এক্সিসটা হয়ে যাবে আমার রেফারেন্স। তো এইটারই অপোজিট, ওয়াই এক্সিস এর অপোজিট সাইডে আমরা এই পয়েন্টটারই তখন একটা রিফ্লেকশন দেখতে পারবো, ঠিক আছে। এবং সেটার রিফ্লেকশনের পয়েন্টটা এই ওয়াই অ্যাক্সিস থেকে এই পয়েন্টে যে ডিস্টেন্সে থাকবে, সেম ডিস্টেন্সে হচ্ছে থাকবে এই পয়েন্টটা। তাইলে এই পয়েন্টটা কত হবে, আমরা বলে দিতে পারি যে এটা -2 3 হবে, ঠিক আছে। সেম ডিস্টেন্স ওয়াই অ্যাক্সিস থেকে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে থাকবে, ঠিক আছে। তো সিমিলারলি হচ্ছে আমরা এক্স এক্সিস এর রেসপেক্টেও কোনো পয়েন্টের রিফ্লেকশন বের করতে পারি। সো যখনই এক্স এক্সিস এর রেসপেক্টে আমরা কোনো পয়েন্টের রিফ্লেকশন বের করব, সেটা সিমিলারলি এক্সটা হয়ে যাবে তখন আমার রেফারেন্স, এক্স এক্সিসটা হয়ে যাবে আমার রেফারেন্স। তো আমরা সেই ক্ষেত্রে এক্স এক্সিস থেকে ইকুই ডিস্টেন্সে অপোজিট সাইডে আমরা এই পয়েন্টের একটা রিফ্লেকশন পয়েন্ট পাবো, ঠিক আছে। সেই পয়েন্টটা হয়ে যাবে কি 2 -3। তো যদি একটু খেয়াল করে দেখি, এখানে আমরা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যখন রিফ্লেকশন করতেছিলাম, আমাদের এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছিল, আর এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যখন আমরা রিফ্লেকশন করতেছিলাম, ওয়াই কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছিল এবং ওয়াই কোঅর্ডিনেটের সাইনটা চেঞ্জ হচ্ছিল যদি দেখি, ঠিক আছে। সো দুই ধরনের রিফ্লেকশন আমরা এখানে করতে পারি আমাদের। আচ্ছা, এই এক্সিস গুলা, এগুলা প্রিন্সিপাল এক্সিস এর রেসপেক্টে আমরা রিফ্লেকশন করতেছি, বাট এগুলা ছাড়াও আরবিটারি যে কোনো লাইন বা এক্সিস মানে আরবিটারি এক্সিস এর রেসপেক্টে হচ্ছে করা যায়, ঠিক আছে। আর সেগুলো অন্য মেথড, ঠিক আছে। এগুলা মানে এগুলা একটু বেসিক্যালি এগুলোর জন্য আরো এক্সট্রা কিছু কাজ করতে হয়, ঠিক আছে। বাট স্ট্রেট ফরওয়ার্ড আমাদের ম্যাট্রিক্স দুই ধরনের হচ্ছে রিফ্লেকশনের জন্য আমরা করতে পারি। সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এবং এক্স অ্যাক্সিস এর, আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস গুলার রেসপেক্টে আমরা রিফ্লেকশনটা ইজিলি করতে পারি আমাদের এই রিফ্লেকশন ম্যাট্রিক্স গুলোর মাধ্যমে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এর এই কাজটা যেটা করছিলাম, এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটার মাধ্যমে আমরা করতে পারি। ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে কোনো রিফ্লেকশন পয়েন্টকে হচ্ছে আমরা বের করতে পারি। এবং এটা হচ্ছে আমাদের, যদি আমরা এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে কোনো পয়েন্টকে রিফ্লেকশন করতে চাই, আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা ইউজ করি, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা আমাদের এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন করে দিবে। তো আমরা যদি দেখি, খেয়াল করে দেখি, দেখেন এখানে কিন্তু ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যখন রিফ্লেকশন করতেছিলাম, আমাদের এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছিল। তো এই যে নেগেটিভ ওয়ানটা আছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এক্স কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করে দিবে, নেগেটিভ করে দিবে। এবং এখানে সেম সেম ওয়াই কোঅর্ডিনেটে দেখেন সেকেন্ড কোঅর্ডিনেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই নেগেটিভ ওয়ানটাই আমার ওয়াই কোঅর্ডিনেটটাকে এক্স এর রেসপেক্টে যখন আমরা রিফ্লেকশন করবো, সেটা একটা চেঞ্জ এনে দিবে। এই দুটা খুবই সিম্পল ম্যাট্রিক্স। আমরা যদি একটা প্রবলেম সলভ করি, তাহলে জিনিসটা আর ক্লিয়ার হবে। যদি দেখি এখানে আমাদের একটা মডেল দেওয়া আছে, ব্লক দেওয়া আছে আগের মতোই, ধরলাম তার কিছু কোঅর্ডিনেটস আছে, ঠিক আছে, আগের মতো। আমরা যদি এটাকে এক্স এর রেসপেক্টে রিফ্লেকশন করি, তাহলে জিনিসটার চেঞ্জটা কি হবে। আমরা জাস্ট সিম্পলি যদি রিফ্লেকশনটা করে দেখি, তো এই পয়েন্টটা কোনো চেঞ্জ হচ্ছে না, বাকি পয়েন্টটার কি চেঞ্জ হবে, কোন কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। এক্স এর ওয়াই এর রেসপেক্টে আমরা রিফ্লেকশনটা করতেছি, ঠিক আছে। এটা কিন্তু ওয়াই রিফ্লেকশন, আর ওয়াই, আমি ওয়াই লিখতে পারি আর ওয়াই, বা রিফ্লেকশন ওয়াই, ঠিক আছে। এটা এভাবে লিখতে পারি ওয়াই। আচ্ছা, সো কোন কোঅর্ডিনেট চেঞ্জ হবে, এক্স কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট গুলো হয়ে যাবে নেগেটিভ, বাকি অ্যাজ ইট ইজ, ঠিক আছে। এখন যদি প্লট করে দেখি, এই পয়েন্টটা হয়ে গেছে -2। আমি একটু ডিফারেন্ট কালার দিই। এই পয়েন্টটা হয়ে গেছে -2, এই পয়েন্টটা হয়ে গেছে -2 -2। তো এই পয়েন্টটা যদি দেখেন 0 2 আছে, 0 2 আছে। সো এটাকে প্লট করলে জিনিসটা হচ্ছে এরকম হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি একটু অবজেক্টটাকে এখন ভালো মতো প্লট করে দেখি,
অবজেক্টটা কিন্তু উল্টায় যাবে, যে দেখেন, ঠিক আছে। পজিশন সুইচ করা মানে হচ্ছে কিনা ভার্টেক্স সুইচ করা, এবং করলে কিন্তু রিফ্লেকশন হবে, এবং অবজেক্টটাও দেখেন একটা কিন্তু একটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। অবজেক্টটাই কিন্তু একটা প্রত্যেকটা পয়েন্টে ভিতরের পয়েন্ট গুলো কিন্তু উঠা গেছে, ভিতরে যে ডিজিট গুলা ছিল সেগুলোও কিন্তু রিফ্লেক্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে হুম 0 0-তে যদি অবজেক্টটা না থাকতো তাহলে কি শিফট হইতো? হ্যাঁ, অবশ্যই শিফট হতো। যে চিন্তা করে দেখেন, প্রত্যেকটা পয়েন্টই তখন চেঞ্জ হইতো। এই পয়েন্ট গুলো যে এই পজিশনে ছিল সেগুলো কিন্তু সুইচ মানে চেঞ্জ হয়ে এরকম কোনো পজিশনে চলে যেত, ঠিক আছে। এরকম কিছু একটা হইতো, যদি ধরলাম এখানে আছে, এরকম কিছু একটা হইতো, প্রত্যেকটা পয়েন্ট তখন রিফ্লেকশন হতো। তো হ্যাঁ, এটাও হবে, এটাও যদি অরিজিনাল না থাকে এটাও পয়েন্টস গুলো হচ্ছে শিফট হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে রিফ্লেকশন, আমরা ওয়াই রেসপেক্টে করছি। এখন এক্স এর রেসপেক্টে যদি রিফ্লেকশন করতাম কি চেঞ্জটা হইতো? এক্স এর অপোজিট সাইডে হচ্ছে আমার স্যার ওয়াই অ্যাক্সিস এর চেঞ্জ আসতেছে। ওয়াই কোঅর্ডিনেটে চেঞ্জ হইতো, জি স্যার, এবং ওয়াই কোঅর্ডিনেটে চেঞ্জ হইতেছে। এবং এক্স এর অপোজিট ডিরেকশনে হচ্ছে অবজেক্টটা শিফট হইতো, তাই তো, তাই না? এই ইয়েস। ডিরেকশনে। তো জিনিসটা হচ্ছে কিরকম হতো এটা একটু নিজেরা করে দেখুন, ম্যাথমেটিক্যাল এবং ভিজুয়ালাইজ করে দেখুন। আচ্ছা, তো ওভারঅল হচ্ছে আমাদের বেসিক, খুবই বেসিক ট্রান্সফরমেশন গুলা হচ্ছে এগুলাই, যে কয়টা দেখানো হয়েছে আপনাদের। এখন হচ্ছে আমরা যে ট্রান্সফরমেশন গুলা দেখছি সেগুলার হচ্ছে একটা, সবগুলা ট্রান্সফরমেশনকে আমরা একটা এগুলা একটা নাম আছে, ঠিক আছে। এগুলাকে আমরা বলি অ্যাফাইন ট্রান্সফরমেশন। যে কটা ট্রান্সফরমেশন আপনাদের দেখানো হয়েছে, স্কেলিং, শেয়ারিং, রোটেশন, রিফ্লেকশন, এগুলাকে অ্যাফাইন ট্রান্সফরমেশন বলার কারণ হচ্ছে এই অ্যাফাইন ট্রান্সফরমেশন গুলো কিছু প্রপার্টিস আছে, ঠিক আছে। এই ট্রান্সফরমেশন গুলো কিছু প্রপার্টি মেনটেন করে থাকে, প্রপার্টি গুলাই হচ্ছে এখানে লেখা আছে। আমি যদি একটা একটা করে একটু আপনাদের ডিসক্রাইব করি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো প্রথম অ্যাফাইন ট্রান্সফরমেশন প্রথম হচ্ছে প্রপার্টিটা হচ্ছে ইট ম্যাপস পয়েন্টস টু পয়েন্টস, লাইন্স টু লাইন্স এন্ড প্লেনস টু প্লেনস। আচ্ছা, এখানে যে জিনিসটা বলা হয়েছে অ্যাফাইন ট্রান্সফরমেশন ট্রান্সফর্ম করার আগের এবং পরের অবস্থার মধ্যে কিছু প্রপার্টি মেনটেন করে থাকে, ঠিক আছে। আমার যদি চিন্তা করে দেখি, স্কেলিং করছি, ধরেন একটা অবজেক্ট ছিল এরকম, তাকে স্কেল করে বড় করছি। তো এখানে স্কেল করার আগে এই অবস্থাটা ছিল, বললাম এবিসিডি চারটা পয়েন্ট ছিল, স্কেল করার পরে পয়েন্টস গুলো এই পজিশনে গেল, ঠিক আছে। এখন স্কেল করার আগে এবং পরের অবস্থাটা কিন্তু দেখে আমরা বলতে পারি যে এই পয়েন্ট অ্যাকচুয়ালি এই পয়েন্টটাই বড় হয়ে এই পজিশনে গেছে। একটা ম্যাপিং কিন্তু আমরা করতে পারি পয়েন্টের সাথে পয়েন্টের, প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের একটা ম্যাপিং কিন্তু আমরা করতে পারি, প্রত্যেকটা লাইনের সাথে লাইনে যে স্কেল করার আগেই এই এই যে লাইনটা ছিল সেটাই স্কেল করার পরে এই সাইডের লাইনটা হয়ে গেছে। লাইনের সাথে লাইনের, পয়েন্টের সাথে পয়েন্টের এবং প্লেনের সাথে প্লেনের আমরা একটা ম্যাপিং করাইতে পারি, ঠিক আছে। এবং প্রত্যেকটার জন্য রোটেশনের ক্ষেত্রে আমরা করতে পারি, শেয়ারিং এর ক্ষেত্রে আমরা করতে পারি, ঠিক আছে। আমরা পয়েন্ট টু পয়েন্ট, লাইন টু লাইন, প্লেন টু প্লেন একটা ম্যাপিং করতে পারি ট্রান্সফর্ম করার আগের এবং পরের অবস্থার মধ্যে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে যেটা বলছে, ইট প্রিজার্ভস দ্য রেশিও অফ লেন্থস অফ প্যারালাল লাইন সেগমেন্টস, ঠিক আছে। এটা প্যারালাল লাইন সেগমেন্টের রেশিও প্রিজার্ভ করে রাখে। যদি একটু দেখি, এই স্কোয়ারের দুটা প্যারালাল লাইন যদি আমি নিই, এডি আর হচ্ছে বিসি, এডি আর বিসি, ঠিক আছে। সো এডি আর বিসির দুটা লাইনের যে রেশিওটা হবে, রেশিওর ভ্যালুটা যে যত আমরা পাবো, তাকে যদি স্কেল করি আমরা ট্রান্সফর্ম করার পরেও দেখা যাবে কি তাদের দুটা প্যারালাল লাইনের রেশিও সেম থাকবে। প্যারালাল লাইন ট্রান্সফর্ম করার পরে হয়ে গেছে এডি প্রাইম, এ প্রাইম, টি প্রাইম, আর হচ্ছে বি প্রাইম, সি প্রাইম। তো দুটারই রেশিও দেখা যাবে যে সেম হবে, ঠিক আছে, রেশিওর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। রেশিও সেম থাকলে আমরা বলতে পারি তার আসপেক্ট রেশিওটা, মানে আগে যা ছিল আসপেক্ট রেশিও, পরবর্তীতে রেশিওটা হচ্ছে সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, থার্ড যে পয়েন্ট আমাদের বলা হয়েছে এখানে, সেটা হচ্ছে সেট অফ প্যারালাল লাইন রিমেইন প্যারালাল,
ঠিক আছে, আমরা দেখতেছি যে এখানে এডি আর বিসি যে দুটো প্যারালাল লাইন ছিল, ট্রান্সফর্ম করার আগেও এই দুটো প্যারালাল ছিল, ট্রান্সফর্ম করার পরেও কিন্তু দুটো লাইন প্যারালাল আছে। আমরা যদি শিয়ারিং এর ক্ষেত্রে এক্সাম্পলটা দেখি, শেয়ার করার আগে কিন্তু এইরকম অবস্থায় ছিল। হরাইজন্টাল যদি শেয়ারিং করতাম, জিনিসটা কিন্তু শেয়ার হয়ে এরকম হয়ে গেছিল। ঠিক আছে, এরকম কিছু একটা হয়ে গেছিল। তো এখানেও কিন্তু সেম কেস, এই দুটা লাইন কিন্তু ট্রান্সফর্ম করার আগে প্যারালাল ছিল, এবং প্যারালাল হওয়ার পরে যদিও তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এই দুটো লাইনের অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, কিন্তু এই দুটা প্যারালাল লাইন কিন্তু এখনো প্যারালাল আছে। ঠিক আছে, তো প্যারালাল লাইন সবসময়, সেট অফ প্যারালাল লাইন সবসময় যদি আগেও ট্রান্সফর্ম করার আগেও প্যারালাল থাকে, পরবর্তীতেও সেগুলো প্যারালাল থাকবে। প্যারালাল মানে লাইনগুলো হচ্ছে কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তারা সবসময় প্যারালাল থাকবে। আচ্ছা, ডাজ নট নেসেসারিলি, ফোর্থ পয়েন্টটা যেটা বলছে, ডাজ নট নেসেসারিলি প্রিজার্ভ অ্যাঙ্গেলস বিটুইন লাইনস অর ডিস্টেন্স বিটুইন পয়েন্টস। তো এটা নট নেসেসারিলি হচ্ছে অ্যাঙ্গেলকে প্রিজার্ভ করে রাখবে। আমরা শেয়ারিং এর ক্ষেত্রে এটা দেখতেছিলাম, এখানে যে দুটা লাইনের অ্যাঙ্গেল ছিল, এখানে দুটা লাইনের অ্যাঙ্গেল কিন্তু সেম নাই। ঠিক আছে, যদিও স্কেলিং এর ক্ষেত্রে কিন্তু ছিল। ঠিক আছে, বাট ইটস নট নেসেসারি যে আমার দুটা লাইনের অ্যাঙ্গেল প্রিজার্ভ করে রাখবে। সে ট্রান্সফার করার আগেও যদি একরকম অ্যাঙ্গেল থাকে, পরবর্তীতে নট নেসেসারি সেম অ্যাঙ্গেলই থাকবে। আচ্ছা, সো ডিস্টেন্স বিটুইন পয়েন্টস তো সেম নাও থাকতে পারে। তো দুইটা পয়েন্ট এডির ডিস্টেন্স যদি ট্রান্সফার করার আগে কিছু একটা হয়ে থাকে, তো নট নেসেসারি ট্রান্সফার করার পরেও এডির ডিস্টেন্সটা সেম থাকবে। ঠিক আছে, তো ডিস্টেন্সটা দুটা পয়েন্টের চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই চারটা পয়েন্ট সবসময় সবগুলা অ্যাফাইন ট্রান্সফরমেশন মেনটেন করে রাখে, এবং এই বেসিক্যালি এই প্রপার্টি গুলা যেই ট্রান্সফরমেশনে আমরা দেখতে পাই তাদেরকেই আমরা বলি অ্যাফাইন ট্রান্সফরমেশন। এখন আপনাদের যতগুলা ট্রান্সফরমেশন এখন পর্যন্ত দেখানো হয়েছে সবগুলাই হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশনই ছিল। ঠিক আছে, তাহলে নন অ্যাফাইন ট্রান্সফরমেশন কি? আমরা নন অ্যাফাইন ট্রান্সফরমেশন এখনো দেখিনি, কিন্তু নেক্সট লেকচারটা আপনাদের যখন দেখাবো, নেক্সট চ্যাপ্টার যখন পড়াবো, তখন আমরা একটা ট্রান্সফরমেশন দেখবো যেটা একটা নন অ্যাফাইন ট্রান্সফরমেশন। ঠিক আছে, সো একটা নন অ্যাফাইন ট্রান্সফরমেশন এক্সাম্পল হচ্ছে প্রজেক্টিভ ট্রান্সফরমেশন। ঠিক আছে, আমরা পার্সপেক্টিভ প্রজেকশন করে দেখাবো আপনাদের। তো ওই পার্সপেক্টিভ প্রজেকশনটা বেসিক্যালি আমরা বলি একটা নন অ্যাফাইন ট্রান্সফরমেশন। তো পজিটিভ ট্রান্সফরমেশনটা অনেকটা এরকম করে, দেখেন এই শেপটাকে আমার পজিটিভ ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পরে কিন্তু তার শেপটা চেঞ্জ হয়ে অনেকটা এরকম হয়ে গেছে। এখানে যদি আমরা দেখি, এখানে দুটা প্যারালাল লাইন যে ছিল, এই দুটা প্যারালাল লাইন কিন্তু পজিটিভ ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পরে আর প্যারালাল নাই। ঠিক আছে, সো দুটা প্যারালাল লাইন পজিটিভ ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পরে যেহেতু প্যারালাল থাকতেছে না, সেটাকে আমরা বলতে পারি একটা নন অ্যাফাইন ট্রান্সফরমেশন। ঠিক আছে, নন অ্যাফাইন। ঠিক আছে, আপনারা জাস্ট জেনে রাখেন নন অ্যাফাইন ট্রান্সফরমেশন, পজিটিভ ট্রান্সফরমেশন। ওকে, এগুলো হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশনের প্রপার্টিজ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কম্পোজিট ট্রান্সফরমেশন। আমরা হচ্ছে এতক্ষণ যে ট্রান্সফরমেশন গুলো দেখছি সেগুলো হচ্ছে একটা সিঙ্গেল ট্রান্সফরমেশন ছিল। ঠিক আছে, একটা জাস্ট আমরা রোটেশন একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করছি, অথবা একটা স্কেলিং হচ্ছে একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে, ওর আমরা অন্য ট্রান্সফরমেশন গুলো অ্যাপ্লাই করছি, জাস্ট একটা অবজেক্টের উপর একটা সিঙ্গেল ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করছি। বাট আমাদের রিয়েল কেসে, আমাদের হচ্ছে রিয়েল লাইফে হচ্ছে যে ট্রান্সফরমেশন গুলো আমরা করি সেগুলো হচ্ছে অনেক কমপ্লেক্স হয়ে থাকে। তো ওগুলা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ট্রান্সফরমেশন আমরা করি না, আমরা মাল্টিপল ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের মডেলের উপর আমরা অ্যাপ্লাই করে থাকি, তার পজিশন অথবা তার মডেলের একটা চেঞ্জ করার জন্য। ঠিক আছে, তাকে ট্রান্সফর্ম করার জন্য আমরা মাল্টিপল ট্রান্সফরমেশন করে থাকি। তো whenever হচ্ছে আমরা হচ্ছে এই আমরা হচ্ছে মোর দেন ওয়ান ট্রান্সফরমেশন করব, দিস ট্রান্সফরমেশন ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য কম্পোজিট ট্রান্সফরমেশন। ঠিক আছে, সো কম্পোজিট ট্রান্সফরমেশন মানে হচ্ছে মোর দেন ওয়ান ট্রান্সফরমেশন। ঠিক আছে, একাধিক ট্রান্সফরমেশন আমরা যখন ইউজ করব সেটাকে আমরা বলবো কম্পোজিট ট্রান্সফরমেশন। আচ্ছা, কম্পোজিট ট্রান্সফরমেশনটা কিরকম হয়, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি দেখি। এখানে হচ্ছে একটা ক্লক আছে, যে ক্লকটার উপর ফার্স্টে আমরা এখানে স্কেলিং করলাম। এগুলো হচ্ছে স্কেলিং ফ্যাক্টর। তো ফ্যাক্টর দেখে বোঝা যাচ্ছে আমরা এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ করতেছি, আবার ওয়াই অ্যাক্সিসটা হাফ করে দিচ্ছি। তো একটা চেঞ্জ হলো যদি দেখি, আমাদের অ্যাক্সিস বরাবর সেই অবজেক্টটা হচ্ছে ছোট হয়ে গেছে, এবং আমরা কি করতেছি, এই চেঞ্জ হওয়া অবজেক্টের উপর আরেকটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে রোটেশন। বললাম হচ্ছে এখানে ফার্স্টে স্কেলিং করলাম,
এবং এরপর হচ্ছে আবার আরেকটা রোটেশন করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি অ্যাঙ্গেলের রোটেশন করি দেখেন আমার এখানে স্কেল হওয়া অবজেক্টটাকে সে আবার 45 ডিগ্রি একটা রোটেশন করবে। ঠিক আছে, সো অবজেক্টের একটা চেঞ্জ হইলো। ঠিক আছে, সো আমরা কিন্তু দুইটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে এই অবস্থাটায় আসতে পারছি। ঠিক আছে, সো এটা একটা কম্পোজিট ট্রান্সফরমেশন। ঠিক আছে, ফার্স্টে স্কেলিং করলাম দেন রোটেশন করলাম। এখন এই জিনিসটা আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি করবো, অ্যাকচুয়ালি অ্যাপ্লাইটা করবো কিভাবে? সিম্পল, খুবই সিম্পল। আমরা আগের যেই কাজটা করছি সেটাকেই যদি দুইবার অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে দেখি আমরা কিন্তু সিম্পল এই কাজটা করতে পারি। যদি আমরা আমাদের কাছে ইনিশিয়াল কিছু ভার্টেক্স দেওয়া ছিল সেটাকে যদি V1 বলি, ঠিক আছে, এই অবজেক্টটার যে ইনিশিয়াল ভার্টেক্স গুলা সেগুলোকে আমরা V1 বলতেছি। ঠিক আছে, V1 আমার ভার্টেক্সিস দেওয়া আছে, সেটার সাথে আমরা ফার্স্টে স্কেলিং অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, যেটা আমরা এর আগেও করছি, স্কেলিং ম্যাট্রিক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, তো নতুন কিছু ভার্টেক্স পাইলাম। ঠিক আছে, নতুন ভার্টেক্স গুলা, এটা ইনিশিয়াল ভার্টেক্স V1, নতুন ভার্টেক্স গুলা স্কেল হওয়ার পরে V2 পাইলাম বললাম। ঠিক আছে, এগুলো হচ্ছে V2 ভার্টেক্স। আচ্ছা, তো V2 ভার্টেক্স গুলা, আচ্ছা একটু একটা মিনিট পর আসতেছি আমি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আমাদের হচ্ছে ইনিশিয়াল হচ্ছে যদি ভার্টেক্সটা হচ্ছে V1 হয়ে থাকে সেটার উপর আমরা স্কেলিং অ্যাপ্লাই করছি। ঠিক আছে, স্কেলিং অ্যাপ্লাই করলাম, নতুন ভার্টেক্স হচ্ছে V2 পাইলাম। ঠিক আছে, এখন V2 এর উপরে যদি আমরা আবার রোটেশন অ্যাপ্লাই করি, ঠিক আছে, রোটেশন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের ট্রান্সফর্ম হওয়া যে অবজেক্টটা সেটা হচ্ছে আমরা পাই। ঠিক আছে, এভাবে কাজটা করতে পারি। ঠিক আছে, V1 এর উপরে ফার্স্ট স্কেলিং দেন দেন হচ্ছে আমরা যে আউটপুট ভার্টেক্স গুলো পেলাম তার উপরে আবার রোটেশন অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো এটা করলে হচ্ছে ফাইনাল ভার্টেক্স গুলো আমরা পাবো। সো এটা দুইটা স্টেপের মাধ্যমে আমরা করছি। ঠিক আছে, জিনিসটাকে একটু অন্যভাবে দেখা যায়, দেখেন। সো V2 না বের করে একবারে কি কাজটা করা যায়? তো এই কাজটা করতে হলে আমরা দেখেন আগে যে কাজটা করছিলাম, ফার্স্টে V2 বের করছিলাম V1 থেকে, স্কেল করার পরে ভার্টেক্স গুলা, সেটার সাথে আবার রোটেশন অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখন আমরা এই V2 তেই কিন্তু এই ভ্যালুটা বসাই দিতে পারি। দেখেন S ইন্টু V1, ঠিক আছে, সেটা বসাই দিলাম। তো জিনিসটা ওয়ান শটেও করা যায়, যদি আমরা সিঙ্গেল একটা লাইনে যদি লিখি আমরা কিন্তু ডিরেক্ট এই কাজটা করতে পারতাম। আমাদের এই ম্যাট্রিক্সটা এখানে বেসিক্যালি R ইন্টু S ইন্টু V1 তিনটা হচ্ছে আমার ম্যাট্রিক্স আছে যাদের মাল্টিপ্লিকেশন আমরা করতেছি। ঠিক আছে, এই কাজটা আমরা করতে পারতাম। এবং আর এস হচ্ছে আমার এখানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলা, রোটেশন এবং স্কেলিং ম্যাট্রিক্স, সেগুলোকে একসাথে আমরা লিখে ফেলতে পারি এবং একসাথে লিখে একটা ম্যাট্রিক্স আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, যেটাকে আমরা এম ম্যাট্রিক্স বলতেছি। ঠিক আছে, এখন এম এর সাথেই যদি আমরা V1 কে মাল্টিপ্লাই করি সেটাই হয়ে যাবে আমার, সেটা হচ্ছে আমার যে ট্রান্সফর্ম যে ভার্টেক্স গুলো আছে সেগুলো দিবে। তো বেসিক্যালি আমার যতই ট্রান্সফরমেশন থাকুক না কেন সবগুলা ট্রান্সফরমেশনকে আমরা মাল্টিপ্লাই করে একটা সিঙ্গেল ম্যাট্রিক্সে নিয়ে আসতে পারি, যেটার সাথে যদি আমি ফাইনালি আমার ইনিশিয়াল ভার্টেক্স গুলোকে মাল্টিপ্লাই করি আমার ফাইনাল ভার্টেক্স গুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, ধরলাম আমাদের রোটেশন, স্কেলিং, শিয়ারিং, দেন রিফ্লেকশন, এই চারটা কাজ করতে হবে। ঠিক আছে, জিনিসটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে রোটেশন করার পর হচ্ছে স্কেলিং, তারপর শিয়ারিং, তারপর রিফ্লেকশন। তো জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে রিফ্লেকশন ইন্টু শিয়ারিং ইন্টু হচ্ছে আমাদের স্কেলিং ইন্টু হচ্ছে রোটেশন। ঠিক আছে, এইটা মাল্টিপ্লাই করে একটা ম্যাট্রিক্সে নিয়ে আসলাম। এখন ইনিশিয়াল ভার্টেক্স গুলোর সাথে যদি এম ম্যাট্রিক্সটা আমরা মাল্টিপ্লাই করি ফাইনাল ভার্টেক্স গুলো আমরা পাই যাবো। ঠিক আছে, এই কাজটা হচ্ছে আমরা করতে পারি। আচ্ছা, তো এখানে এই জিনিসটাই লেখা আছে, একটা সিঙ্গেল ম্যাট্রিক্সে আমাদের সবগুলা যত ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আছে সেগুলোকে আমরা মাল্টিপ্লাই করে নিয়ে আসতে পারি এবং সেটার সাথেই ফাইনালি আমরা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে আমাদের কাজটা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ম্যাথমেটিক্যাল জিনিসটা করে দেখানো হয়েছে, জিনিসটা কিভাবে করা যায়। স্কেলিং ম্যাট্রিক্স আর রোটেশন ম্যাট্রিক্সটা ছিল আমাদের, দুটাকে যদি মাল্টিপ্লাই করি আমরা স্কেলিং আর রোটেশন ম্যাট্রিক্স, আমরা এই এই নতুন ম্যাট্রিক্সটা পাই যেটাই হচ্ছে আমার এম ম্যাট্রিক্সটা ছিল। ঠিক আছে, এখন কি করবো, এই ম্যাট্রিক্সের সাথে এখন আমার ভার্টেক্স গুলোকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাইলে আমরা ট্রান্সফর্ম পয়েন্ট গুলো হচ্ছে পাবো। এখন এখানে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অর্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমার দেখেন এখানে ফার্স্টে স্কেলিং করতেছি এবং এরপর রোটেশন করতেছি। তো এখানে অর্ডারটা বলতে আমরা ফার্স্টে স্কেলিং এন্ড রোটেশন, ঠিক আছে, এই অর্ডারে করতেছি। তো যখনই আমরা যেই কাজটা হচ্ছে সবার আগে করব সেই কাজটা হচ্ছে আমার রাইট মোস্ট লিখতে হবে। ঠিক আছে, রাইট মোস্ট
এখানে হচ্ছে আমাদের সবার রাইটে হচ্ছে আমাদের সেই ম্যাট্রিক্সটাকে লিখতে হবে। তো এখানে আমরা স্কেলিং করতেছিলাম, স্কেলিং কে আমরা রাইটে লিখতেছি, এন্ড তারপর হচ্ছে আমরা রোটেশন করছিলাম। তারপর হচ্ছে লেফটে হচ্ছে আমরা রোটেশনটাকে লিখতেছি। তো এখানে রাইট সাইড ফার্স্ট অর্ডারে হচ্ছে আমরা চাই, রাইট টু লেফট অর্ডারে হচ্ছে আমরা জিনিসটাকে লিখি। যেই কাজটা সবার আগে করব সেটাকে একদম রাইটে লিখবো, তারপর হচ্ছে সেকেন্ড কাজটা, তারপর এইভাবে লেফটে। ঠিক আছে, এইভাবে আমাদের লিখতে হবে। কারণটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এ ইন্টু বি আর হচ্ছে বি ইন্টু এ সেম জিনিস কিন্তু না। ঠিক আছে, অর্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কোন কাজটা আগে করতেছি। এখানে স্কেলিং আগে করলে স্কেলিংটাকে সবার রাইট মোস্টে লিখলাম আমরা। ঠিক আছে, কিভাবে এই জিনিসটা, কেন অর্ডারটা মেনটেন করতে হয়, এখানে দেখেন আমরা ফার্স্টে স্কেলিং করলাম দেন রোটেশন করলাম। তো আমার ম্যাট্রিক্সটা কিন্তু এরকম ছিল। ঠিক আছে, স্কেলিং রাইটে দেন হচ্ছে লেফটে হচ্ছে রোটেশন। বাট এখানে যদি আমরা উল্টা কাজটা করতাম, আমরা যদি ফার্স্টে রোটেশন করতাম দেন স্কেলিং করতাম, ম্যাট্রিক্সটা হয়ে যেত এরকম আর ইন্টু এস। তো দুইটা কিন্তু সেম আউটপুট আমাকে কখনোই দিবে না। স্কেলিং করার পর দেখেন রোটেশন করলে এরকম পাচ্ছিলাম, এবং সেম ভ্যালু দিয়ে আমরা যদি স্কেল করি, ফার্স্ট রোটেশন করি ফার্স্টে দেন হচ্ছে স্কেল করি, আমার কিন্তু দুইটা ট্রান্সফরমেশন কিন্তু ডিফারেন্ট পাচ্ছি আমরা। দেখেন সেম ট্রান্সফরমেশন হচ্ছে না এখানে। তো অর্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন অর্ডারে আমরা করতেছি। দুটা সেম ট্রান্সফরমেশন ইউজ করছি কিন্তু অর্ডার ডিফারেন্ট হওয়ার কারণে তাদের ট্রান্সফরমেশনও কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এই অর্ডারটা সবসময় মেনটেন করতে হবে। আচ্ছা, তাহলে এখানে যদি মাল্টিপল ট্রান্সফরমেশন বলা থাকে, যে আমরা ফার্স্টে আপনাদের বলতেছি T1 করব, তারপর T2 ট্রান্সফরমেশনটা করব, তারপর T3 ট্রান্সফরমেশন করব। ঠিক আছে, এভাবে Tn পর্যন্ত ট্রান্সফরমেশন করব। তাহলে জিনিসটা কিভাবে লিখতে হবে, সবার রাইটে হচ্ছে আমাদের T1, তারপর হচ্ছে T2, T3, এইভাবে করে আমার Tn। ঠিক আছে, আমাদের ট্রান্সফরমেশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই অর্ডারটা সবসময় আমাদের মেনটেন করতে হবে, রাইট মোস্ট থেকে আমাদের শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে আমরা লেফটে যাবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্ত আমাদের মোটামুটি থিওরিটিক্যাল জিনিসগুলা ছিল। এখন হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করবো। কারো কোয়েশ্চেন? নো স্যার। ঠিক আছে, আচ্ছা প্রবলেমটা তাহলে সলভ করি এবার। দেখেন পরীক্ষায় হচ্ছে আপনাদের এই ধরনের ডেসক্রিপটিভ কিছু প্রবলেম হচ্ছে থাকতে পারে। ঠিক আছে, এখন এই প্রবলেমগুলো হচ্ছে আপনাদের পড়ে অথবা হচ্ছে ছবি থাকবে, কিছু ডায়াগ্রাম থাকতে পারে, সো এগুলো ডায়াগ্রাম দেখে আপনাদের বুঝে অ্যান্সার করতে হবে। তো এখানে অবভিয়াসলি কিছু ট্রান্সফরমেশন করতে হবে, এবং কি ট্রান্সফরমেশন করতে হবে এগুলা আপনাদের আইডেন্টিফাই করতে হবে। তো আমরা এই প্রবলেমটা পড়ি একটু, পড়লে হচ্ছে একটা আইডিয়া হবে আপনাদের কি ধরনের প্রবলেম হচ্ছে এখানে থাকতে পারে। আচ্ছা, এখানে বলা হয়েছে স্ট্রেচ দি ক্লক। এখানে একটা ক্লক দেওয়া আছে, এই ক্লকটা, এটা হচ্ছে ইনিশিয়াল, আমরা বলতে পারি ইনিশিয়াল ক্লক আমি বলতে পারি। আচ্ছা, এই ক্লকটাকে হচ্ছে স্ট্রেচ করতে হবে বাই 50% অ্যালং ওয়ান অফ ইটস ডায়াগোনালস। ঠিক আছে, একটা ক্লক যেটা একটা স্কোয়ার শেপ ক্লক, যার ডায়াগোনাল বরাবর স্ট্রেচ করতে হবে 50%, সো দ্যাট 8 through 1, এখানে 8টা থেকে 1টা পর্যন্ত যে ডিজিট গুলো আছে সেগুলো 8 through 1 মুভ টু দি নর্থ ওয়েস্ট। এই 8 through 1টা নর্থ ওয়েস্টের দিকে মুভ করে। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে সাউথ। ঠিক আছে, নর্থ ওয়েস্টের দিকে মুভ করে। 8 through 1 যে নাম্বারস গুলো আছে সেগুলো নর্থ ওয়েস্ট, দ্যাট মিনস এই ডিরেকশনে মুভ করে, স্ট্রেচ করবে। ঠিক আছে, এবং 2 through হচ্ছে 7, 2 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলা সাউথ ইস্টের দিকে মুভ করবে। ঠিক আছে, বা স্ট্রেচ করবে। সো সাউথ ইস্ট হচ্ছে এই ডিরেকশনটা। ঠিক আছে, সাউথ ইস্ট। সো জিনিসটা অনেকটা এরকম হবে এই ছবিটার মতো। দেখেন 8টা থেকে 1টা পর্যন্ত সংখ্যাগুলো এই ডিরেকশনে মুভ করছে এবং স্ট্রেচ করছে, এবং হচ্ছে 2টা থেকে 7টা যে সংখ্যাগুলো আছে সেগুলো এই ডিরেকশনে হচ্ছে স্ট্রেচ করছে। ঠিক আছে, স্ট্রেচ করার পর এরকম একটা আউটপুট আমরা পাইছি।
ঠিক আছে, আমাদের এই কাজটাই ট্রান্সফরমেশনের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, এখন বলছে ফার্স্টে এখানে ডায়াগোনাল বরাবর হচ্ছে স্ট্রেচ করতে হবে। আচ্ছা, আপনাদের পরীক্ষায় যখন এই প্রবলেমটা দেওয়া থাকবে আপনাদের কিছু ভার্টেক্স অবশ্যই দেওয়া থাকবে। ধরে নেন এখানে ভার্টেক্স গুলো আমার একটা এরকম, এখন 0 0 আমরা সবসময় করছি 2 0 2 2 আর হচ্ছে ধরলাম 0 2 এরকম আছে। ঠিক আছে, এখন আমাদের জিনিসটাকে সলভ করতে হবে। ঠিক আছে, এখন যদি দেখি এখানে আমাদের ক্লকটাকে ডায়াগোনাল বরাবর স্ট্রেচ করতে বলছে। আচ্ছা, তো ডায়াগোনাল বরাবর স্ট্রেচ করা মানে আমাকে এখানে একটা ক্লকের স্কোয়ার শেপ যদি হয়ে থাকে দুটা ডায়াগোনাল আছে আপনারা জানেন। তো এখানে কোন ডায়াগোনাল বরাবর হচ্ছে আমরা স্ট্রেচ করতেছি, ওবি বরাবর নাকি এসি বরাবর? যদি আগের ছবিটা যদি দেখাই, ওবি বরাবর স্ট্রেচ করতেছি নাকি আমরা এসি বরাবর স্ট্রেচিংটা করতেছি? হুম? কোন বরাবর? এসি বরাবর। এসি বরাবর করতেছি, রাইট? এসি বরাবর, এই বরাবর নর্থ ওয়েস্ট এবং সাউথ ইস্ট। এসি বরাবর স্ট্রেচ করা মানে সিম্পলি আমরা বলতে পারি যে স্কেল করতেছি, বাড়াচ্ছি। দেখেন সাইজটা কিন্তু বাড়তেছে এই বরাবর। ঠিক আছে, এসি বরাবর। আচ্ছা, আমরা কিন্তু কোনো কিছু বাড়াই কমাই কোন ট্রান্সফরমেশন দিয়ে, বাড়ানো কমানোর জন্য কোন ট্রান্সফরমেশনটা ইউজ করি? সাইজটাকে বড় ছোট, কোন ট্রান্সফরমেশন? স্কেলিং। স্কেলিং অ্যাপ্লাই করি, রাইট? স্কেলিং অ্যাপ্লাই করি আমরা। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের স্কেলিংটা লাগবে। কিন্তু স্কেলিং আমরা যখন করি তখন দুইটা প্রিন্সিপাল এক্সিস বরাবর করতে পারি। আমরা আইদার অবজেক্টকে এক্স এক্সিস বরাবর বাড়াইতে পারি অথবা ওয়াই এক্সিস বরাবর স্কেল করতে পারি। আমরা কিন্তু জানি না আর একটা ডায়াগোনাল বরাবর কিভাবে স্কেল করতে হয়, এই জিনিসটা কিন্তু জানি না। এখন যখনই কোনো আরবিটারি কোনো লাইন বরাবর, মানে আমার প্রিন্সিপাল এক্সিস দুইটা এক্স অথবা ওয়াই এক্সিস ছাড়া অন্য কোনো লাইন বরাবর যদি আমাদের স্কেল করতে হয়, সেটা কিন্তু নর্মাল স্কেলিং ম্যাট্রিক্স দিয়ে আমরা করতে পারি না। সেটার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, যেই লাইনটা বরাবর আমাকে স্কেল করতে হবে সেই লাইনটাকে আমার এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিস এর প্যারালালি নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই লাইনটাকে, দ্যাট মিনস এখানে এসি লাইন যদি এটা হয়, এটাকে আমার ওয়াই অ্যাক্সিস অথবা এক্স অ্যাক্সিস এর প্যারালাল আনতে হবে। যদি প্যারালাল আনতে পারি তখনই আমরা নর্মাল স্কেলিংটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এটা যদি এসি হয় আমার জিনিসটাকে অনেকটা এরকম হয়ে যাবে। আমি বলতে পারি এসি, সো দ্যাট মিনস তো অবজেক্টটাকে এরকম পজিশনে যদি আমি আনতে পারি তখন আমি নর্মাল স্কেলিংটা অ্যাপ্লাই করবো। বাট আরবিটারি এইরকম ডায়াগোনাল বরাবর আমরা কিন্তু আমাদের যে জানা স্কেলিং ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো দিয়ে স্কেল করতে পারবো না। ঠিক আছে, এখন যদি এই অবজেক্টটাকে এরকম একটা চেঞ্জ আনতে চাই আমরা, আমাকে কি করতে হবে বলেন তো? যদি এসিটাকে এক্স এক্সিস এর প্যারালাল নিয়ে আসতে চাই ধরে নিচ্ছি, তাহলে কোন ধরনের চেঞ্জ করতে হবে, কোন ধরনের ট্রান্সফরমেশন করতে হবে আমাকে? এটা করলাম তো এটা কি করতেছি আমরা? রোটেশন করতেছি আমরা। ঠিক আছে, রোটেশন করতেছি। এখন রোটেশন কত ডিগ্রি রোটেশন করতে হবে? আচ্ছা, রোটেশন কেন করতেছি সেটা ফার্স্টে বলে নিই। রোটেশনটা করতেছি, চিন্তা করে দেখেন, আমি বলছি কি আমার এসি বরাবর স্কেল করতে হবে, এবং এসি বরাবর স্কেল করতে গেলে এসি লাইনটাকে আমার আইদার এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিস এর প্যারালালি আনতে হবে। যদি এক্স এক্সিস এর প্যারালালি আনতে চাই আমাকে কিন্তু এটার সরাইতে হবে সামহাউ। এসিটাকে ঘুরায় হচ্ছে আমার এক্স এক্সিস এর প্যারালালি আনতে হবে, এইরকম একটা পজিশনে আনতে হবে। ঠিক আছে, সো এটার জন্য আমাদের রোটেশনটা করা লাগবে। এখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব যদি একটু চিন্তা করে দেখেন, আমাকে কিন্তু এইখানে এই লাইনটাকে এই এই ডায়াগোনালটাকে আমরা চিন্তা করি। ঠিক আছে, এই ডায়াগোনালটাকে হচ্ছে আমরা, ঠিক আছে এখানে একটু এই ছবিটা যদি দেখি, এই ডায়াগোনালটাকে আমরা এই পজিশনে ওয়াই অ্যাক্সিস এর উপর আনতেছি। ঠিক আছে, এখন একটা স্কোয়ারের যে ডায়াগোনাল আছে এবং যে সাইডটা আছে, এখানে একটা সাইড নেই, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 45 ডিগ্রি। একটা স্কোয়ার সোজা হিসাবে যদি বলি, সোজা সাপটা হিসাবে আপনাদের
একটা স্কোয়ারের ডায়াগোনালটা তার তার দুটা সাইডের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটা আমরা জানি। ঠিক আছে, সো এখানে আমরা দেখতেছি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু ক্রিয়েট করতেছে, এই লাইনটাকে আমাকে 45 ডিগ্রি রোটেট করাইতে হবে। ঠিক আছে, যদি 45 ডিগ্রি রোটেট করাই, ঠিক আছে, রোটেট করাইতে পারি, তাইলেই কিন্তু আমার এই লাইনটা ওবিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর আসবে, বরাবর চলে আসবে, এবং এসিটাও রোটেট করে এক্স অ্যাক্সিসের প্যারালালি চলে আসবে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসের প্যারালালি আছে এখন যদি দেখেন। এখন কিন্তু আমরা যেহেতু এক্স অ্যাক্সিসের প্যারালালি এসিটা আছে, আমাদের এসি বরাবর হচ্ছে স্ট্রেচিংটা করতে হবে, আমরা কিন্তু নর্মাল স্কেলিং অ্যাপ্লাই করতে পারবো। এখন যেহেতু বলছে এখানে এসি বরাবর স্কেল করতে হবে, তাইলে আমাদের এখানে দেখেন এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা এই অবজেক্টটাকে বাড়াই, স্কেল করি, তাইলেই কিন্তু এসিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর এখন এটাকে স্কেল করতে হবে, যেহেতু এক্স অ্যাক্সিসের প্যারালালি আছে এসিটা। ঠিক আছে, স্কেল করলে হচ্ছে জাস্ট আমরা দেখবো যে এখানে এটার এক্স অ্যাক্সিস বরাবর একটা স্ট্রেচিং হয়েছে। ঠিক আছে, আমাদের নেক্সট কাজ হবে সে কারণে স্কেল করা। এখন স্কেলটা কত ফ্যাক্টর দিয়ে আমরা করব, দেখেন এখানে এক্স অ্যাক্সিস বরাবর বা এসি বরাবর আমরা বাড়াচ্ছি, এবং আমাদের বলছিল 50% বাড়াইতে। 50% বাড়ানো মানে 1.5। ঠিক আছে, 0.5 আমরা বাড়াচ্ছি, অরিজিনাল যে শেপটা ছিল সেটা থেকে আমরা 50% বাড়াচ্ছি, এবং ওয়াই অ্যাক্সিসে কোনো চেঞ্জ করতেছি না। সো স্কেল করতেছি আমরা এই ফ্যাক্টরটা দিয়ে 1.5 আর 1 দিয়ে। তো স্কেল করার পর এটাকে স্ট্রেচ করলাম আমরা। ঠিক আছে, এসি বরাবর। এখন আমার ক্লকটা কিন্তু এসি বরাবর স্ট্রেচিংটা হয়েছে, 8 থেকে 1 পর্যন্ত হচ্ছে একটা স্ট্রেচিং হয়েছে, এবং এই বরাবর হচ্ছে একটা স্ট্রেচিং হয়েছে। ঠিক আছে, দুটো স্ট্রেচিং হইলো, বাট এই কাজটা করার জন্য আমাকে কিন্তু শুরুতে একটা রোটেশন করানো লাগতেছিল। ঠিক আছে, যেহেতু শুরুতে একটা রোটেশন করানো করে হচ্ছে এই কাজটা আমরা করছি, আমাকে কিন্তু অরিজিনাল পজিশনে আবার একে নিয়ে যেতে হবে, এবং অরিজিনাল পজিশনে নেওয়ার জন্য আমাকে আবার তাকে রোটেশন ব্যাক করতে হবে। তো যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেশন করছি, তত ডিগ্রি অ্যাঙ্গেলে অপোজিট ডিরেকশনে আমরা আবার তাকে রোটেশন করে অরিজিনাল পজিশনে ফিরিয়ে নিয়ে আসবো। তো আমরা শুরুতে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছিলাম এই কাজটা করার জন্য, তো এখন আমরা নেগেটিভ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে জাস্ট সিম্পলি রোটেট করে অরিজিনাল পজিশনে নিয়ে যাবো। তো এটাকে নিলেই মোটামুটি আমাদের কাজটা শেষ। আমাদের দেখেন স্কেলিং হইলো এসি ডায়াগোনাল বরাবর। ঠিক আছে, স্ট্রেচিংটা হইলো এখন পারফেক্টলি। ঠিক আছে, তো জিনিসটাকে যদি একটু সামারি করে, আমরা 3টা কাজ করছি। ফার্স্টে হচ্ছে এটার জন্য আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করছি। কারণটা কি, আমরা হচ্ছে ডায়াগোনাল বরাবর সরাসরি রোটেট করতে পারতেছিলাম না। ঠিক আছে, ডায়াগোনাল বরাবর আমরা সরাসরি স্কেলিং করতে পারতেছিলাম না। আমাকে কি করা লাগবে, ডায়াগোনালটাকে বলছি শুরুতে আমাদের যে কোনো একটা প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি নিয়ে আসতে হবে, এবং প্যারালালি আনার জন্য আমরা রোটেট করছি। ঠিক আছে, এটার এসি ডায়াগোনালটাকে আমরা এক্স এক্সিসের প্যারালালি নিয়ে আসছি, এবং প্যারালালি আনার জন্য আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছি। আচ্ছা, এরপর কি করছি, স্কেলিং করছি, এবং এরপর আমরা ইনভার্স রোটেশনটা করছি। ঠিক আছে, সো রোটেশন, স্কেলিং, ইনভার্স রোটেশন, তিনটাকে যদি একসাথে একটা ম্যাট্রিক্সের মধ্যে লিখি, দেখেন প্রথমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছি, সো রাইট মোস্ট স্কেলিংটা করলাম, দেন হচ্ছে ইনভার্স রোটেশন। ইনভার্স রোটেশনকে ট্রান্সপোজড আকারেও লেখা যায় এই রোটেশনে। ঠিক আছে, তো এই কাজটা আপনারা হচ্ছে এখানে স্টেপস গুলা বলে দেওয়া আছে, এবং আমি জিনিসটা বলে দিলাম কিভাবে করতে হবে। আপনারা হচ্ছে ম্যাথমেটিক্যালি জিনিসটা ক্যালকুলেট করে ম্যাট্রিক্সটা বের করার ট্রাই করবেন, এবং ফাইনালি ম্যাট্রিক্সটা দিয়ে আমরা আমাদের ভার্টেক্স কে মাল্টিপ্লাই করলে আমাদের আউটপুট ভার্টিসিস গুলা পাবো। ঠিক আছে, এই কাজটা হচ্ছে একটু করে দেখতে হবে। আচ্ছা, এই প্রবলেমটা কারো কোনো সমস্যা আছে, বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোয়েশ্চেন আছে কারো? না স্যার। ওকে, আচ্ছা, এখন একটু কাজ করতে হবে, আমি একটু পজ করে দিই। আচ্ছা, তো আমাদের সেকেন্ড প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম, দেখেন সেকেন্ড প্রবলেমে বলা হচ্ছে রিফ্লেক্ট দি ক্লক। আগের ক্লকটাই চিন্তা করেন, আমাকে কি করতে বলছে, রিফ্লেক্ট দি ক্লক অ্যালো আ লাইন গোস থ্রু অরিজিন। ঠিক আছে, আমাকে বলছে ওই ক্লকটাকেই রিফ্লেক্ট করতে হবে
একটা লাইনের রেসপেক্টে যেই লাইনটা অরিজিনের মধ্য দিয়ে পাস করে। সো লাইনটা অনেকটা এরকম, ঠিক আছে? অরিজিনটা হচ্ছে এটা 0.00 পয়েন্টের মধ্য দিয়ে একটা লাইন পাস করতেছে। তো আমার ক্লকের পজিশন ধরে নেন এই পজিশনে আছে, ঠিক আছে? তো এই লাইনের রেসপেক্টে আমাকে ক্লকটাকে হচ্ছে বলা হচ্ছে যে রিফ্লেক্ট করতে হবে। তা আমরা এতক্ষণ যে রিফ্লেকশনের ম্যাট্রিক্স গুলা দেখছিলাম সেগুলা কিন্তু বলছিলাম দুটা প্রিন্সিপাল এক্সিস বরাবর রিফ্লেক্ট করতে পারে, অনেকটা এরকম। আমার যদি ক্লকটা এখানে থাকে, ওয়াই এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন করলে এই পজিশনে হচ্ছে চলে আসতেছিল, ঠিক আছে ক্লকটা। আবার যদি এক্স এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন করতাম এরকম কিছু একটা হচ্ছিল। বাট আমাদের বলতেছে এখন আরবিটারি একটা লাইনের রেসপেক্টে রিফ্লেকশনটা করতে হবে, ঠিক আছে? তো লাইনটা হচ্ছে কিরকম, অরিজিনের মধ্য দিয়ে পাস হয়। তো অরিজিনের মধ্য দিয়ে যদি কোনো লাইন পাস হয় তার ইকুয়েশন অনেকটা এরকম হয়, y ইকুয়াল টু mx, ঠিক আছে? এমটা কি, এমটা হচ্ছে স্লোপ, ঠিক আছে, আমাদের স্লোপের ভ্যালুটা। তো আমি ধরে নিচ্ছি একটা বোঝার সুবিধার্থে যে আমাদের ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এম এর ভ্যালু 1 ধরে নিতেছি আমি, y ইকুয়াল টু x, ঠিক আছে? আমাদের একটা লাইনের রেসপেক্টে হচ্ছে আমাকে রিফ্লেকশনটা করাইতে হবে। তো আমরা কিন্তু এই লাইনের রেসপেক্টে রিফ্লেকশন কিভাবে করতে জানি না, আমরা ওয়াই এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন কিভাবে করতে এটা জানি, এবং এক্স এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন করতে হয় কিভাবে এটা জানি। এখন এই কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা দুটো প্রিন্সিপাল এক্সিস এর রেসপেক্টে শুধু রিফ্লেকশন জানি, আমাকে কি করতে হবে, এই রেফারেন্স লাইনটাকে এখন আইদার ওয়াই এক্সিস অথবা এক্স এক্সিস এর উপর নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপর আমরা রিফ্লেকশনটা করতে পারবো, ঠিক আছে? কারণ আমরা আরবিটারি লাইনের বরাবর রিফ্লেকশনটা করতে পারি না, রেসপেক্টের রিফ্লেকশনটা করতে পারি না, ঠিক আছে? এখন এই লাইনটাকে তাইলে আমাকে এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিস এর উপর আনতে হলে কি করতে হবে, কোন ধরনের ট্রান্সফরমেশন করতে হবে? আর রোটেশন রোটেশন করতে হবে, রাইট? এখন রোটেশন 45 অ্যাঙ্গেলটা ভেরি গুড, 45 কিভাবে বের করলাম 45? স্লোপ থেকে বের করা যায়, তাই না? জি স্যার, y ইকুয়াল এক্স যেহেতু স্যার 45 আসবে হাফ। রাইট, 45 ডিগ্রি হচ্ছে তার স্লোপের ভ্যালু। আচ্ছা, জিনিসটা একটু ম্যাথমেটিক্যালি করে দেখাই আমি। এখানে আমরা দেখতেছি ইকুয়েশন থেকে এম এর ভ্যালু হচ্ছে y ইকুয়াল টু mx, যদি দেখি এম এর ভ্যালু হচ্ছে 1 আমার 1। তো এম হচ্ছে কি লেখা যায় এখানে, ট্যান থিটা লেখা যায় না? তো এখান থেকে থিটার ভ্যালু কি লেখা যায়, ট্যান ইনভার্স 1, সো যেটা আমাকে 45 ডিগ্রি দিবে। সো এইখানে 45 ডিগ্রি যে জিনিসটা মিন করে সেটা হচ্ছে এক্স এক্সিস এর সাথে এই লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। তো আমি চাইলে এটাকে এক্স এক্সিস এর উপরও নেগেটিভ রোটেশন করে 45 ডিগ্রি নেগেটিভ রোটেশন করে নিয়ে আসতে পারি, অথবা ওয়াই অ্যাক্সিস এর সাথে পজিটিভ রোটেশন ওয়াই অ্যাক্সিস এর উপর নিয়ে আসতে পারি পজিটিভ রোটেশন করে। আমাকে জাস্ট একটা রোটেশন করতে হবে, প্রথম হচ্ছে আমাকে একটা রোটেশন করতে হবে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি রোটেশন করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই লাইনটা হচ্ছে 45 ডিগ্রি রোটেশন করার পরে ওয়াই অ্যাক্সিস এর উপর চলে আসবে এখন, ঠিক আছে? ধরলাম এটার সাথে তো আমরা আমাদের ভার্টেক্সকে এটাকেও মাল্টিপ্লাই করব, তো করলে হচ্ছে আমার অবজেক্টটাও এখন শিফট হয়ে এই জায়গায় চলে আসলো, আমি ধরে নিচ্ছি। এখন যেহেতু আমার এই লাইনটাই ওয়াই অ্যাক্সিস এর উপর চলে আসছে, আমরা এখন নর্মাল আমাদের রিফ্লেকশনটা করতে পারবো। যেহেতু এটাকে ওয়াই অ্যাক্সিস এর উপর আনছি, আমাকে এখন রিফ্লেকশন করতে হইলে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্ট হচ্ছে রিফ্লেকশনটা করতে হবে, ঠিক আছে? আমরা রিফ্লেকশন করতে পারবো একবার, যেহেতু এটাকে নিয়ে আসছি ওয়াই অ্যাক্সিস এর উপর, এখন আমরা করতে পারবো রিফ্লেকশনটা। করলে হচ্ছে আমার অবজেক্টটা ধরে নিলাম এরকম একটা পজিশনে চলে আসলো রিফ্লেকশন করার পরে। এখন এই জিনিসটা রিফ্লেকশন করার জন্য আমরা এক্সট্রা একটা কাজ করছি না, রোটেশন করছি। তাহলে আমাকে কি করতে হবে অরিজিনাল পজিশনে নিতে হইলে? এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসে আনার ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ করতে হবে, রাইট? ইনভার্স রোটেশনটা করতে হবে। যেহেতু এটা এক্সট্রা কাজ, এটাকে রোটেশন করার জন্য আমরা এক্সট্রা কাজটা করছিলাম রোটেশন, ঠিক আছে? এটাকে ওয়াই অ্যাক্সিসের উপর আনার জন্য এক্সট্রা কাজটা রোটেশন করছি, এখন আমাকে অরিজিনাল পজিশনে আবার ব্যাক করে নিতে হবে, ঠিক আছে? সো অরিজিনাল পজিশনে ব্যাক করলে আমাদের আরেকটা ইনভার্স রোটেশন করতে হবে, এবং ইনভার্স রোটেশন করলে আমরা এই লাইনের রেসপেক্টে যে রোটেশন হওয়ার এই লাইনের রেসপেক্টে রিফ্লেকশন হওয়ার পরে যেই ভার্টিসিস গুলা
ঠিক আছে, আমাদের অবজেক্টের ভার্টিসেস গুলো সেগুলো হচ্ছে পেয়ে যাবো। ঠিক আছে, সো ওভারঅল স্টেপ হচ্ছে এই তিনটা। ফার্স্টে রোটেশন, ম্যাট্রিক্সের আকারে যদি লিখি রোটেশন 45 ডিগ্রি, দেন রিফ্লেকশন ওয়াই এক্সিস এর রেসপেক্টে, দেন হচ্ছে ইনভার্স রোটেশনটা। ঠিক আছে, আচ্ছা আই হোপ হচ্ছে এটা বোঝা গেছে আপনাদের। এটাও একটু আমি বলবো যে আপনার ম্যাথমেটিক্যালি করে দেখেন। এখানে আমি একটা লাইনের মধ্য দিয়ে গেলে হচ্ছে কিভাবে হচ্ছে তাকে রিফ্লেকশন করতে হয়, মানে অরিজিনের মধ্য দিয়ে যদি লাইনটা যায় তাইলে কিভাবে রিফ্লেকশন করতে হয় সেটা হচ্ছে এখানে প্রবলেমটা বলছে। বাট প্রবলেমটা হচ্ছে একটু এভাবে চিন্তা করে দেখেন যে যদি অরিজিন না হয়ে অন্য কোনো হচ্ছে ধরলাম অরিজিন ছাড়া অন্য কোনো পজিশনের মধ্য দিয়ে গেল, ঠিক আছে, তাইলে হচ্ছে ওয়াইয়ের একটা ইন্টারসেপ্টও থাকবে ধরে নেন। ঠিক আছে, এরকম লাইনের ধরলাম, লাইনের ইকুয়েশনটাও আমি বলে দিতেছি y ইকুয়াল টু 3x প্লাস 2, এরকম একটা লাইনের রেসপেক্টে আমাকে কিভাবে একটা রিফ্লেকশন করতে হবে, এই জিনিসটাকে আমরা এই ধরলাম এই অবজেক্টটাকে আমরা রিফ্লেকশন করতে চাচ্ছি, এই কাজটা কিভাবে করতে হবে এটা একটু নিজেরা চিন্তা করে দেখবেন। ঠিক আছে, এটা আমি আপনাদের ব্রেইনস্টর্মিং এর জন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা বলছি যে জাস্ট সিম্পলি অরিজিনের মধ্যে দিয়ে গেছে, এখন অরিজিন ছাড়া হইলে কি হবে, লাইনটা যদি অরিজিনের মধ্যে দিয়ে না যায় তাহলে কি হবে, জিনিসটা একটু নিজেরা চিন্তা করে দেখবেন। ঠিক আছে, সো এটা ব্রেইনস্টর্মিং এর জন্য, এবং এটাই হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের পার্ট এ। ঠিক আছে, লেকচার 4 পার্ট এ।